السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা এই মাহফিলে আগমনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে মুসলমান, আমাদের এই মুসলমানিত্বটা কি, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা যে পরকালকে বিশ্বাস করি, এই পরকালটা কি, ঈমানটা কি, আমরা কি জন্য ঈমান আনলাম, আমাদের কাজ কি, আল্লাহর আমাদের কাছে দাবিটা কি, আল্লাহ আমাদের কাছে কি চায়,
এই বিষয়ে আজকে মুসলমানরা সবচাইতে অজ্ঞ, সবচাইতে অজানা। কারণ হচ্ছে মুসলমান আজকে পৃথিবীকে যত চর্চা করে, পৃথিবীর চাকচিক্যকে প্রাধান্য দিয়ে যতটা কাজ করে, ততটা দিনের পক্ষে কাজ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের মূল দাবিটা কি, এই ব্যাপারে কেউ জানে না। আমি এখন দেখতে পাচ্ছি এক শ্রেণীর যুবক মিডিয়াতে কাজ করছে। তারা বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন খেলার মাঠে গিয়ে তাদের ডাটা নিচ্ছে, জবানবন্দি নিচ্ছে, জিজ্ঞাসা করছে, বলেন আমাদের নবীর নাম কি, বলতে পারো? ওদিন দেখলাম চায়ের দোকানে গিয়ে এক মিডিয়া ব্যক্তিত্ব বলছে, মাইকের হরন মুখের দিয়ে বলছে, বলেন তো আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম ইসলাম। আরেকজন বলতেছে আমাদের নবীর নাম মুসা, আরেকজন বলতেছে আমাদের নবীর নাম ইব্রাহিম, আরেকজন বলতেছে আমি নবীর নামে জানি না। যে আপনি যে মুসলমান হয়েছেন, এই মুসলমানিত্ব আপনি কোন ভিত্তিতে, আপনি কোন ধর্ম গ্রহণ করে আপনি মুসলমান হয়েছেন জানি না। কিন্তু আমার সবচাইতে বড় আফসোস হচ্ছে এই লোকগুলাই চায়ের দোকানে বসে, বিভিন্ন আড্ডাখানা বসে ইমাম, আলেম, ওলামা, সম্মানিত ব্যক্তিদের সমালোচনা করে, ঠিক কিনা? এরাই সমালোচনা করে, এরাই সবচাইতে বেশি সমালোচনা করে, কিন্তু জ্ঞান নাই। এই যে জানাজার নামাজে এসে ফিতনা সৃষ্টি করে কারা বলেন আপনারা? কোন আলেম ওলামা, কোন জ্ঞানী ব্যক্তি? হুজুর মুনাজাত দেন, লাগিয়ে দিছে। জিজ্ঞাসা করেন আপনার ফজর নামাজ পড়েছেন? একটু পড়েন। এক বছর পড়ছে কিনা তাও জানা না। এমন নামাজ কত ওয়াক্ত তাও জানা না। এইভাবে করে আজকে অজ্ঞতায় পুরা দেশ ছেয়ে গেছে। আমরা কার কাছে দাওয়াত দেব? আমরা যদি এই ময়দানে কথা ছুড়ে দেই, প্রশ্ন করি, জবাব দিতে পারেন? স্বাভাবিক প্রশ্ন করলো জবাব দিতে পারেন। কারণ হচ্ছে কি, আমাদের যে মৌলিক কিতাব যেটা কোরআন, আপনাদের ঘরে কার কার ঘরে কোরআন আছে দেখে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সবার ঘরে আছে। আমার মনে হয় ধুলাবালু সব ভরপুর হয়ে আছে। কেউ এটাকে পড়া বা চর্চা করার প্রয়োজন মনে করে না, কারণ ঘরের মধ্যে তো ডিস লাইন আছে। আমার মা বোনেরা সকালে উঠে স্টার জলসা, জি বাংলা দেখে দেখে এখন পরকিয়া সমানে শুরু হয়ে গেছে। আওয়াজ দেন না কেন? এখন যেই জিনিসটা চর্চা করার বেশি দরকার ছিল, সেটাকে চর্চা ছেড়ে দিয়ে বর্তমানে চর্চা চলছে গান বাজনা, নর্তকী, সারেন্দা, নারিন্দা, সারেগামা, পাদানিসা, এগুলা সমানে চর্চা চলছে। এই জাতি হতভাগা জাতি। আমি তো বলি, প্রায় মাহফিলে বলি, এই বাংলাদেশ হতো বিশ্বের শ্রেষ্ঠ দেশ। এই বাংলাদেশ হতো বিশ্বের শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র। কেন? আমাদের আছে খনিজ সম্পদ, আমাদের আছে মৎস্য সম্পদ, আমাদের আছে বৃক্ষ সম্পদ, আমাদের আছে মানব সম্পদ। আমাদের কি নাই? কৃষি সম্পদ, কোনো কিছুর অভাব নাই। যেই জিনিসটা সবচেয়ে বেশি অভাব, সেটা হলো সুপ্ত মেধা আর চরিত্র। চরিত্র, এই চরিত্রহীনতার কারণে, চরিত্রহীনতার কারণে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে যদি চরিত্র ভালো করতে হয়, আসতে হবে কিসের কাছে? কোরআনের কাছে। বলেন কিসের কাছে? আওয়াজ দেন। এই পৃথিবীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছিল, এই লোকগুলা কি ভালো ছিল? আন্দাজি কথা বলি, ঈমান আনার আগে কি ভালো ছিল? সবচাইতে বড় জাহালাত, মূর্খতা কাকে বলে তাদের মধ্যে ছিল। তারা নবীকে হত্যা করতে চেয়েছিল, নবীকে পাগল বলেছে, নবীকে জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে, নবীকে মারার জন্য উদ্যত হয়েছে। এই লোকগুলা সুপ্ত মেধা বিকাশে তারা কোরআনের কাছে এসে তারা হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক, ন্যায়পরায়ণ বাদশা।
পৃথিবীর সবচাইতে সত্যবাদী কিসের কাছে এসেছে? বলেন কিসের কাছে? কোরআনের কাছে। তাহলে কোরআনের কাছে যদি এই লোকগুলো এসে ভালো হতে পারে, বর্তমান নামধারী মুসলমানরা কেন ভালো হতে পারছে না? কারণ এরা নামে মুসলমান, কোরআনের কাছাকাছিও নাই, ইসলামের কাছাকাছি নাই। সুদূর কোরবানি দিয়ে আসলে বড় গরু কিনবে, বাবা দেবে, আর কিছু টাকা যদি হয়ে যায় হজ করে আসবে। হজের দোয়া কি, নিয়ত কি তাও জানে না, খালি হজ করে আসে। এই জন্য পৃথিবীর আজ মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত জাতি। কারণ কি? তাদের কাছে কোরআনের কোন আমল নাই। কথা কি একবার ভুল বললাম? রাগ করছেন আপনারা? আজকে কোরআন, এই যে আপনার কোরআন আজকে যেই এই কাঠের উপরে, এই কাঠের সাথে আমি কে পা লাগাইছি? কেন লাগাই না? এটার উপর কি আছে? এই কাঠের কোনো মূল্য আছে? এখন মূল্য বাড়লো কেন? বলেন কিসের জন্য বাড়লো? আওয়াজ দিলে না বুঝি। বলেন কিসের জন্য বাড়লো? কোরআনের জন্য বাড়লো। এই জন্য আমি পা আলাদা রেখেছি, যাতে করে পা না লাগে। কারণ এই কাঠটা ছিল একটা পোষা কাঠ, মরা কাঠ, এটার কোনো মূল্য ছিল না। যখন এই কোরআন এই কাঠের সাথে লেগেছে, আল্লাহ পাক এই কাঠের মূল্য বাড়িয়ে দিয়েছে। কোরআনের সাথে যখন কাপড় পেঁচানো থাকে গিলাফ, এই গিলাফ পায়ের সাথে লাগলে আমরা চুমুক খাই, বুকের সাথে লাগাই। কারণ কি? এই কাপড়ের কোনো বৈশিষ্ট্য নাই, এটার কোনো কোয়ালিটি নাই, এটা কোনো গুণাবলী নাই। এটাকে মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহর কোরআন। কারণ এই কোরআন ছিল এই কাপড়ের মধ্যে পেঁচানো, সেই জন্য আল্লাহ পাক এই পোষা কাপড়ের মূল্য বাড়িয়ে দিয়েছে। তাহলে সাধারণ একটা কাপড় যদি কোরআনের সাথে থাকে, এটার মূল্য বেড়ে যাবে। এটা কাঠ, পোষা কাঠ হোক, গুণে যদি খেয়েও পেলে, ওই কাঠের উপর যদি কোরআন থাকে, এটার মূল্য বেড়ে যাবে। আর যাদের উপর নাজিল হলো, আল্লাহ তাদের মূল্য বাড়াতে চাইলেন, তারা কিন্তু এটাকে সেই হিসাবে গ্রহণ করে না। তারা গ্রহণ করেছে সারিন্দা, নারিন্দা, সারেগামা, পাদানিসা। আর ইহুদি খ্রিস্টানরা তো সফল, তারা তো এখন হাসা হাতে তালি দিয়ে মুসলমানদের দিছি অশ্লীলতার মধ্যে ঢুকাইয়া। আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়ে বলেছে, বাংলাদেশে মুসলমানের সন্তান হয়ে যতটুকু মোবাইল ব্যবহার করে, আমেরিকা, ব্রিটেন, লন্ডন, কানাডা, তারপরে এই রাশিয়া, তারা অন্য ধর্ম অবলম্বী, তারা সময়ের মূল্য দিয়ে এই মোবাইল এত ব্যবহার করে না। সারাদিন ফেসবুক নিয়ে তারা ব্যস্ত থাকে না, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে না, তারা সময়ের মূল্য দেয়। আর মুসলমানের সন্তান সারা রাত জেগে জেগে ইউটিউব, ফেসবুক দেখে দেখে রাত কাটিয়ে দেয়, ফজরের নামাজ পড়ে না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এই জন্য আজকে মুসলমানের অধঃপতন। যুবকরা একটু হাত তোলো, যুবক, সব যুবক হাত তুলতে হবে। যুবকরা আলহামদুলিল্লাহ, আজকে যুবক হচ্ছে বুড়া বেশি। এই যে যুবকগুলো এসেছে, সব যুবকদের চরিত্র পরিবর্তন করতে হবে। যুবকেরা কি কোরআন চর্চা করতে রাজি আছো? বলতে হবে, জোরে বলতে হবে, রাজি আছো? কোরআনের কাছে আসতে হবে, এই কোরআনকে বুঝতে হবে, তাহলেই আমাদের পরিবর্তন আসবে। আমাদের পরিবর্তন আসবে। এই করোনা এসে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আমরা কিন্তু শিক্ষা নেই না। লজ্জা শরম নাই তো আমাদের? আমরা নির্লজ্জ মুসলমান, হায়া লজ্জা সব চলে গেছে, আমরা শিক্ষা নেওয়া শিখি না। এই জন্য আসুন আজকে আমি গুরুত্বপূর্ণ একটি সূরার আলোচনা পেশ করব, যেটা কোরআনুল কারীমের 55তম সূরা, যেটার নাম হলো সূরাতুর রহমান। আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন আমার কথাগুলা ইনশাআল্লাহ। এই 55 নম্বর আয়াত সূরার প্রথম থেকে আমি কিছু আলোচনা করব। এই সূরা আর রহমান, এটা কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বর্ষে নাজিল হয়েছে, এবং এটা কেউ কেউ বলেছেন একেবারে নবুয়তের প্রথম দিকে এটা নাজিল হয়েছে, প্রথম দিকে নাজিল হয়েছে, যখন গোটা জাতি জাহালাতে ভরা, তাদেরকে কি দিয়ে পরিবর্তন করবে, কি দিয়ে পথ প্রদর্শন করবে, তখন সেটা আল্লাহ পাক নাজিল করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন, নাখলা নামক এলাকাতে যখন আসলেন, আল্লাহ রাসূল সেখানে
জিন জাতি যারা তাদের সামনে এই সূরাটা তেলাওয়াত করতেছিলেন। যখন আল্লাহর নবী বললেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, জিন জাতি উপস্থিত, জিনদেরকে লক্ষ্য করে বললেন, হে জিন জাতি, হে মানব জাতি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তারা বলল, লা বিশাইইন মিন নিয়ামাতিক, আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করি না, সব নিয়ামতকে আমরা স্বীকার করি। এটা বলল জিনেরা এটা বলল। এরপরে বলল ফালাকাল হামদু, আমরা তোমারই শুধু প্রশংসা করি আল্লাহ, যেহেতু তুমি এত নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের জন্য আমরা তোমারই প্রশংসা করি। এটা হচ্ছে সূরা আর রহমান। আল্লাহ পাক কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 31 জায়গা আল্লাহ পাক বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, বিভিন্ন নিয়ামতের উল্লেখ করে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। কারণ হচ্ছে আকাশ আর জমিনের মধ্যে যত নিয়ামত আমরা দেখতে পাই, সব নিয়ামত কার? কি ভয় লাগে নাকি? লজ্জা করে? সব নিয়ামত কার? আকাশ কার? এই জমিন কার? আমরা কার? যত কিছু দেখি আর না দেখি সব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার নিয়ামত গণনা করতে চাও, গণনা করে করে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সব নিয়ামত আমার, আকাশ জমিনের সব নিয়ামতরা যে আমি দিয়েছি, অসংখ্য নিয়ামত, কোনটা আপনি চান? কি নিয়ামত চান? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো বর্ণনা দিয়ে সূরা আর রহমান নাযিল করেছেন। এবং এটা শুধু মানুষকে বলেন নাই, জিন জাতি এবং মানব জাতি উভয়কে একত্রিত করে নিয়ামতের কথাগুলো উল্লেখ করেছেন। এই জন্য সূরা আর রহমানের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব জাতি, হে জিন জাতি, তোমরা আমার এরিয়াতে বসবাস করো। আমি একটা এরিয়া তৈরি করে দিয়েছি, আমি একটা সীমারেখা তৈরি করে দিয়েছি। তোমরা যদি এই সীমারেখা অতিক্রম করে পালিয়ে যেতে পারো তাহলে পালিয়ে যাও, আর যদি আমার এই সীমারেখা পার হয়ে না যেতে পারো তাহলে আমার নাফরমানি করার কোনো অধিকার তোমাদের নাই। সব আমার নিয়ামত, সব আমার নিয়ামত। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার এই জমিনের মধ্যে বসবাস করবা, ইবাদত করবা আমার। বলেন গোলামি করবেন কার? জোরে বলেন কার? এই যে আমরা এখানে আসছি সবাই কার গোলাম? দুই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। এই কথা কি অস্বীকার দিতে পারবে? আবার মাঝে মাঝে তো আমরা কারো গোলাম দাবি করি, এটা কিন্তু আমাদের বদ অভ্যাস। আমরা কারো গোলাম না, শুধু কার গোলাম? আল্লাহর গোলাম। আপনারা বিভিন্ন পীর সাহেবের মুরিদ থাকতে পারবেন, সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি। একবার জোর হাত করে বলি, আপনাদের আমি এলাকার সন্তান, আপনারা বলেন আমরা কি কোনো পীর সাহেবের গোলাম? জোরে বলেন, দুই হাত তুলে বলেন না পীর সাহেবের গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক বলছেন যে দেখো আমি তোমাদেরকে গোলাম হিসাবে, তোমরা যে আমার গোলাম, আমার গোলামি করো, এই গোলাম হিসাবে তোমাদেরকে অনেক নিয়ামত আমি দিয়েছি। এই নিয়ামতগুলো তোমরা ভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ফাতিহার মধ্যে প্রতি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে প্রতি ওয়াক্তে আল্লাহ পাক শিখিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। এ আল্লাহকে আল্লাহ পাক একবার নির্ধারণ করে দিয়েছেন, কারো প্রশংসা করা যাবে না, প্রশংসা করতে হবে কার? হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোন বান্দা পাসেক বান্দা পাসেক লোকের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থরথর করে কেঁপে ওঠে, আল্লাহ গুসসা হয়ে যায় যে আমার নাফরমানি করে তার প্রশংসা করছিস। আমার দেশে এই যে চেয়ারম্যান সাহেব, সম্মানিত চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বলেছেন ইয়াবাস আসেনি, এই প্রশ্ন করছেন আপনাদেরকে। এমনও লোক আছে এই এলাকাতে ইয়াবা খায়, ইয়াবার ব্যবসা করে, তাদেরকে দেখলে কয় আসসালামু আলাইকুম ভাইজান, বলে কিনা? তারে সম্মান করে, আবার বলে যে ভাইজান খুব ভালো মানুষ, ইয়াবা বিক্রি করে আমারে চা খাওয়ায়। পেটের মধ্যে হারাম ঢোকে, ভাইয়ের প্রশংসা করে। এই নাদান গুলা নাফরমান গুলাকে এদের প্রশংসা করলে আল্লাহর আরশে আজিম থরথর করে কেঁপে ওঠে, আল্লাহ গুসসা হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে গজব আসে। শুধু গজব থেকে বেঁচে যাই কেন জানেন? আল্লাহ নবী দোয়া করেছিলেন রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে আপনি পানির সাথে মিশায়া শেষ করে দিয়েছেন, আর ফেরাউনকে আপনার দলবলকে আপনি নদীর মধ্যে সাগরের মধ্যে বিলীন করে দিয়েছেন, নমরুদকে আপনি জুতা দিয়ে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তার দলবল সব শেষ করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের লাওয়াতাত করার কারণে পুরুষে পুরুষে জিনা করার কারণে আপনি সব মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। রব্বুল আলামিন আমি আপনার কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা আমি সর্বশেষ নবী, আমার উম্মতের জন্য আপনার কাছে একটাই আবেদন, আমার উম্মতগুলোকে আপনি এইভাবে গজব দিয়া শেষ করে দিয়েন না। আল্লাহ বলেন হে নবী আপনার দোয়া মঞ্জুর, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জাতি কি থাকতো? যে অসভ্য জাতি আমরা, ছি ছি ছি, আমাদের চরিত্র দেখলে শয়তান হাসে, আমাদের চরিত্র দেখলে শয়তান হাসে। স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভল্লুক ভাই, দেয় কিনা? জোরে বলেন না কেন? তারপরে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু 5 ওয়াক্তের এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক কিনা? এদের প্রশংসা করা যাবে না, প্রশংসা করতে হবে কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বান্দার কাছে 31 বার প্রশ্ন করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই যে যত নিয়ামত দেখতে পাচ্ছ এগুলা কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক প্রশ্ন করেছেন। এইজন্য জিনেরা আমাদেরকে লজ্জা দিচ্ছে। জিনেরা বলে যে আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করি না, অস্বীকার করি না। আমার দেশে কিছু বেকুব করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করতে চায়, আছে কিনা? আসলে কি করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করতে পারবে? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি অসহায় হয়ে গেছি, মানুষের এই সম্পদের কি দাম, তার বক্তব্য আমি শুনেছি। তিনিও তার বাসভবন থেকে নামেন না, ঘরে ঢুকে গেছেন। প্রেসিডেন্ট তার ঘরে ঢুকে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার ঘরের মধ্যে ঢুকে গেছে। কারণটা কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাশীল ব্যক্তি সব ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়া আল্লাহ প্রমাণ করে দিলেন এই আকাশ আর জমিনের একক ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ। কার? জোরে বলেন কার? সব ক্ষমতার মালিক আল্লাহ। অতএব প্রশংসা তো করতে হবে আল্লাহ, নিয়ামত স্বীকার করতে হবে আল্লাহ, সব নিয়ামত আল্লাহ, সব নিয়ামত আল্লাহ। আজকে ভাত খাইছেন কয়বার? গ্রামের মানুষ তো বেশি খায়, ঠিক কিনা? আমরা যারা শহরে থাকি মাত্র 2 বেলা ভাত খাই, 1 বেলা নাস্তা খাই। গ্রামের মানুষ একটু বেশি খায়। আপনারা কয়বার খাইছেন? তাহলে ভদ্র হয়ে যাচ্ছেন দিন দিন, আলহামদুলিল্লাহ।
কয়বার প্রশংসা করছেন আল্লাহ? ভাত খাইছেন আর গান শুনছেন নাকি? গুনাহগার বিবির গান শুনে বসে বসে নির্লজ্জ মুসলমান। আহা, এই জন্য প্রশংসা করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই বান্দাগুলাকে সঠিক পথ দেখাবার জন্য, বান্দা তো সৃষ্টি করছে আল্লাহ না, মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে। ও দারুণ্য বলছে বেকুবডা এনাকে বিজ্ঞানী কয় মানুষ বান্দর থেকে উৎপত্তি হয়েছে। মানুষ বান্দর না, বান্দর থেকে নাকি উৎপত্তি হয়েছে। ওটা যে গাঁজা খাইয়া এগুলো বলেছে, কারণ ওদের অভ্যাস হলো গাঁজা খাওয়া, মদ খাওয়া, লাল পানি খাওয়া, আর এগুলা খেয়ে খেয়ে তারা বাজে কথা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আর আমার দেশের কিছু মুসলমানের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে এ দারুইন, তারপরে এই ধরনের নাস্তিকবাদীদের কিতাব পড়ে পড়ে, বই পড়ে পড়ে আয়েশা মাতাল হয়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। এইভাবে তারা ফতোয়া দিচ্ছে, এইভাবে তারা ফতোয়া দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছে বান্দা দেখো, আমি তো তোমাদের রব, এই সঠিক পথটা দেখাবো আমি। এই পৃথিবীর কেউ তোমাদেরকে সঠিক পথ দেখাতে পারবে না। যত বড় পিসাব হোক, যত বড় পিসাব হোক, যত বড় হুজরা হোক, কারো বাবার ক্ষমতা নিজের থেকে ক্ষমতা নাই নিজের থেকে বানায়া একটা কথা বলতে পারে। এমন কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনোদিন নিজের থেকে একটা কথা বানায়া বলেন না। সব কার কথা? আমার বাংলাদেশের মধ্যে আজকে যে ফিতনা ফাসাদ চলতেছে, মারামারি কাটাকাটি, কেউ কাউকে সহ্য করতে পারছে না। কেউ বলে ওয়াহাবি, কেউ বলে সুন্নি, কেউ বলে আহলে হাদিস, আবার কেউ বলে নিজেদেরকে যে আমরাই হলাম হকপন্থী, আর কেউ হকপন্থী না। আবার কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দেয়, হ্যাঁ এ হলো জাহান্নামী, এ হলো জান্নাতি। আসলে এই ফতোয়াটা কি মানুষে দিবে না আল্লাহ দিবে? জোরে বলেন কে দিবে? আল্লাহ। আসলে আমরা আল্লাহর কাছ থেকে শুনি ফতোয়াগুলো, ঠিক কি না? এই জন্য আমার বন্ধুগণ, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহকে বলেন যে আমরা জান্নাতে যাব, যাবেন তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে চাই, এই কথাগুলো বলে আমি আমার মূল আলোচনায় যাব। জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে, যারা জান্নাতি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই বান্দাগুলোকে ঢুকাইয়া আল্লাহ পাক প্রশ্ন করবে, বান্দা ও জান্নাতি বান্দা, যা যা নিয়ামতের আমি ঘোষণা দিয়েছিলাম এই নিয়ামতগুলো পেয়েছো কিনা? তার বলবে ক্বালু নাআম, হ্যাঁ পাইছি, আল্লাহ পাইছি। কিন্তু যারা না বুঝা জবাব দিবে, আর যারা বুঝে তারা বলবে রব্বুল আলামিন সব পেয়েছি, নিয়ামত খানার কোনো অভাব নাই, শান্তির অভাব নাই, এসির অভাব নাই, বিনা বিনা বিদ্যুতে আলো আর আলো, বিনা বিনা বিলে আলো আর আলো, নিয়ামত আর নিয়ামত, কোনো অভাব নাই। তবে রব্বুল আলামিন যার জন্য জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লাম, যার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করে জীবন দিয়ে দিলাম, যার জন্য দান করলাম, যার জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, উপবাস থাকলাম, যার জন্য স্ত্রীকে পর্দায় রাখলাম, যুবক আর যুবতী মেয়ে ছেলেগুলাকে পর্দায় রেখেছি, তাদেরকে দ্বীন শিক্ষা দিলাম, কোরআন শিক্ষা দিলাম। এই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এত সন্তুষ্টমূলক কাজ করে আজকে জান্নাতের মধ্যে আসছি, সেই রাব্বুল আলামিনকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই না। সে আল্লাহ কই? আল্লাহ আমগো সামনে আসলে একটা স্টেজ তৈরি হবে, এরকম পোষা স্টেজ, এরকম পোষা স্টেজ না, স্বর্ণ খচিত দামি দামি মণিমুক্তা খচিত একটি স্টেজ তৈরি হবে, মঞ্চ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা একটি মঞ্চ তৈরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বক্তব্য দেব। সেখানে আজকে আমার বান্দার সামনে আমি আর রহমান, সূরা রহমান তেলাওয়াত করে আমি শোনাবো। এই পৃথিবীর কারি সাহেবেরা, হাফেজ সাহেবেরা যখন কোরআন তেলাওয়াত করে, তখন চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতি বান্দার সম্মানে আল্লাহ পাক নিজেই তেলাওয়াত করে শোনাবেন সূরা আর রহমান। আল্লাহ পাক বলেন স্টেজ বানাও,
আল্লাহ পাক সেখানে বসবেন ৭০,০০০ পর্দা ভেদ করে আল্লাহ পাক একটা উঁকি মারবেন সামান্য সামান্য এই নূরের ঝলকুনিতে জান্নাতীরা সব বেহুশ হয়ে যাবে। কি দেখলাম কি দেখলাম অস্থির হয়ে যাবে। আর আল্লাহ পাক যখন সামনে আসবেন বান্দাগুলা সব চোখ নাড়াবে না, একেবারে চোখ দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি চোখ দিয়ে তাকিয়ে থাকি, একটু চোখ নড়বে না। আল্লাহ পাক তেলাওয়াত করবে আনার রহমান, আর রহমান বলবে না, কি বলবে? আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তেলাওয়াত করতে থাকবে, আল্লাহু আকবার। বান্দাগুলো তেলাওয়াত শুনে সব বেহুশ হয়ে যাবে। কে তেলাওয়াত করতেছে? যে আল্লাহ কোরআন নাযিল করেছেন সে আল্লাহ তেলাওয়াত করতেছেন। এটা কি জাতা কথা? আল্লাহু আকবার। এই জন্য জান্নাতি বান্দা হওয়ার জন্য প্রস্তুতি নেয়। দুনিয়ার বাহাদুরির দরকার নাই, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা ক্ষণস্থায়ী। এই যে আমি হাফিজ আহমদ আনসারী, আমার উস্তাদ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব আমার পাশে বসা, এখান থেকে উঠতে পারবো এর কোন নিশ্চয়তা আছে? তাহলে কিসের বাহাদুরি? কিসের বাহাদুরি? জান্নাতি বান্দা হওয়ার জন্য যতটুকু শ্রম দেওয়া দরকার, যতটুকু ইবাদত করা দরকার সব আমরা করতে রাজি আছি কিনা? বলেন রাজি আছি কিনা? শুন, আজকে আমরা এই সূরাতে কিছু আলোচনা পেশ করে ইনশাআল্লাহ বিদায় নেব। আমি বেশি আলোচনা করব না, আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলে আমি বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আর রহমান, তিনি হলেন পরম দয়ালু। আল্লামাল কুরআন, কারণ হচ্ছে তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই বান্দাগুলা মানুষ সৃষ্টি হওয়ার পরে মানুষ কি বুঝবে, কি জানবে, বান্দা কেমনে বুঝবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লামাহুল বায়ান, বান্দাকে আমি বর্ণনা শিক্ষা দিয়েছি, সব কিছু আমি তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। এখনই আর রহমান এই নামটা কেন আনলেন? যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে বললেন, হে রাসূল আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। তো কিসের দাওয়াত দিলেন? কালিমার দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত দিলেন। বলে এক আল্লাহকে মানো, এক আল্লাহকে স্বীকার করে নাও। এই দাওয়াত যখন দিতে লাগলেন তখন কাফেররা বিরোধিতা করলো, কেউ গ্রহণ করলো, কেউ রাসূলকে মারলো, অনেক কিছু। এরপর যখন এই আর রহমান সূরা নাযিল হলো তখন বলল তোমরা রহমানের ইবাদত করো, তোমার রহমানের ইবাদত করো, তোমাদের রবের রহমানের ইবাদত করো। এখন তারা বলল, মক্কার মানুষ বলল যে বুঝলাম আল্লাহ, এখন আবার রহমান আছে কোথা থেকে? রহমান আসলো কোথা থেকে? এতদিন বুঝলাম আল্লাহ আছে, আবার রহমান এলো কোথা থেকে? তখন আল্লাহ পাক বললেন, হে রাসূল তাদের এই সংশয়, তাদের এই সংশয় সন্দেহ আপনি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন রহমান তো তিনি, যিনি আল্লাহ তিনি রহমান, তিনি রহমান। আল্লামাল কুরআন, তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ এখানে আর রহমান না উল্লেখ করে পারতেন, কিন্তু আল্লাহ কেন আর রহমান উল্লেখ করলেন? কারণ মক্কার কিছু কাফের বেঈমানেরা প্রচার করতেছিল যে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদের উপরে, এটা মুহাম্মদের নিজের বানানো, এটা কোন আকাশ থেকে তৈরি নাজিল হয় নাই, কোন রব দেয় নাই, কোন ইলাও দেয় নাই, এটা নিজে রচনা করে করেছে, কবিতা আকারে মানুষের কাছে পেশ করছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ না দিতে পারে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি না দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে আর রহমান উল্লেখ করে দিলেন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি মানুষদেরকে জানিয়ে দেন এই কোরআন আমার রচনা করা নয়, আমার বানানো নয়। এই কোরআন হলো রহমান মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। আপনি বলে দেন যে আর রহমান রব আল্লাহ। রহমান কে? জোরে বলেন, রহমান কে? আল্লাহ। এই রহমানের পরিচয় আপনি বলে দেন যে রহমান তিনি, আল্লাহ তিনি। এই রহমান আল্লাহ যিনি, তিনিও রহমান, তিনি রাহিম, তিনি গাফুর, তিনি হাইয়্যু, তিনি কাইয়্যুম। এই কথাটা আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন। যারা বিরোধিতা করে এই বিরোধীদের, বিরুদ্ধাচরণকারীদের মুখের মধ্যে চুনকালি মেখে দেন। আমার ভাইয়েরা, আর রহমান তিনি দয়াময়, পরম দয়ালু। আল্লামাল কোরআন তিনি এই দয়া করে বান্দাগুলোকে মুক্ত করার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, সঠিক পথ প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে শিক্ষা দিয়েছেন। সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল কোনটা? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি, নিয়ম কানুন। আমাদের হুজুররা আমরা দাওয়াত দেই, এখন তো এক এক হুজুর গান দিয়া দাওয়াত দেয়, নেচে নেচে গান গায় স্টেজের মধ্যে উঠে। কথা কি ঠিক? নাচে না? আমরা এই হুজুরদেরকে বেশি হাদিয়া দেই, বেশি তোহফা দেই, বেশি হাদিয়া দিয়ে এনে হুজুর করে নাচানোর জন্য মানুষও, পাবলিকও মাশাআল্লাহ এই নাচ দেখার জন্য অস্থির হয়ে যায়। আর যারা সঠিক কথা বলে তাদের মাহফিলে লোক আসতে চায় না। কথা কি একদম ভুল বললাম? এই লোকগুলা মানে আল্লাহ পাক বলছেন, দেখো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা হলো কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন। আল্লাহ রাসূল এই কোরআন দিয়ে মানুষকে আহ্বান করেছিলেন, না নিজের বানানো কথা দিয়ে আহ্বান করেছিলেন? বলেন কার কথা? বলেন কার কথা? এখন কোরআন দিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করে, আমরা আহ্বান করব কি দিয়া? জোরে বলেন আপনারা, কি দিয়া? আমাদের হুজুররা এখন কোরআনের আয়াত কয়টা বলে আপনারা বলেন? আমি সব আলেমদের ব্যাপারে কথা বলছি না, অধিকাংশ উলামায়ে কেরাম কিচ্ছা কাহিনী বলে, জঙ্গলের কিচ্ছা, ওই মাছের কিচ্ছা, বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে মাহফিল শেষ করা দেয়। কোরআনের কোন খোঁজ খবর নাই, একটা আয়াত বলে। আহা, কি দুঃখজনক ঘটনা। আর আল্লাহ পাক বললেন, হে নবী, আপনার দায়িত্ব হলো কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন কোরআন দিয়া। এই মানুষগুলা যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত, যারা অন্ধ, অসভ্য সমাজের মধ্যে বসবাস করছে, যাদের কাছে সভ্যতা নাই, যাদের কাছে আলো নাই, যারা সঠিক পথের সন্ধান পায় নাই, এই লোকগুলাকে আপনি কোরআনুল কারীম দিয়ে সঠিক এবং সভ্য সত্য পথে আপনি তাদেরকে বের করে নিয়ে আসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত দিয়েছিলেন, আর মক্কার অসভ্য লোকগুলা সভ্য হয়ে গেল, সভ্য হয়ে গেল। যারা মানুষ খুন করত, তারা মানুষকে পাহারা দিত। যারা নারীর ইজ্জত আবরু নষ্ট করত, তারা নারীর ইজ্জতকে পাহারা দিত। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল কোরআনের দাওয়াত, এই ছিল কোরআনের দাওয়াত। আহা, এই ছিল কোরআনের দাওয়াত। আজকে এই কোরআনের দাওয়াত না থাকার কারণে বিশ্বময় আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? যারা বলেন বিশ্বাস করেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান আনলেন, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান, জুবায়ের, আব্দুল্লাহ, অসংখ্য সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ঈমান আনলেন।
আর পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন কিসের কারণে? তারা তো ভূগোল পড়ে নাই, তারা ইতিহাস পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই, কলেজে লেখাপড়া করে নাই, স্কুলে পড়ে নাই, তারা বড় মাদ্রাসায় লেখাপড়া করে নাই। তাদের সিলেবাসের মধ্যে কিতাব ছিল মাত্র 2খানা। একখান হলো আল্লাহর পাকের নাজিলকৃত কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। কয়টা? বলেন কয়টা? এই 2টা কিতাব তাদের ফলো করত। তারা এই 2টা কিতাব পড়তো, আর কোন কিতাব নাই তাদের সিলেবাসের মধ্যে। কোন বিজ্ঞান নাই, ভূগোল নাই, ইতিহাস নাই, দর্শন নাই, কিচ্ছু নাই। কারণ কি? وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কারণ হচ্ছে এমন কোরআন আমি নাজিল করেছি আপনার প্রতি, যে কিতাবের মধ্যে কোনো কিছু আমি বাকি রাখি নাই, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে পৃথিবীর সব মানুষকে বলে দিয়েছি। আচ্ছা বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তিনি কি দিয়ে দেশ চালাইছেন? জোরে আওয়াজ দেন। কি কথা কি বলতে আপনাদের ভয় হয়? কি দিয়া? জোরে বলেন কি দিয়া? এই কোরআন দিয়ে চালাইছিলেন। বাবার আইন নাই, মার আইন নাই, প্রতিবেশীর আইন নাই, তারপর আপনার রাষ্ট্রের ক্ষমতাশীল ব্যক্তিদের চোখ পাকানিকে ভয় না করে তিনি আইন দিয়েছিলেন একমাত্র কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন দিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন মক্কাতে। কেমন চরিত্র ছিল এই লোকগুলার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি রাজা বাদশা হয়ে দায়িত্ব নিয়ে জনগণের সামনে ভাষণ দিয়েছিলেন, ও জনগণ, আমি যদি তোমাদের প্রতি সুবিচার করতে পারি, যতদিন পর্যন্ত আমি রাষ্ট্রের যদি কোনো সম্পদকে যদি আমি আমানতের যদি যথাযথ ব্যবহার করতে পারি, তোমাদের হক যদি আদায় করতে পারি, ততদিন পর্যন্ত তোমরা আমারে ক্ষমতা রাখবা। আর যখন দেখবা আল্লাহর হক নষ্ট হচ্ছে, কোরআনের হক নষ্ট হচ্ছে, জনগণের হক নষ্ট করে দুর্নীতি করে টাকা পয়সা লুট করে খাওয়া হচ্ছে, তখন আমারে ঘাট ধরে কানে ধরে ক্ষমতা থেকে তোমরা বের করে দিবে। কি নীতি ছিল তাদের? নীতি ছিল কোরআনের নীতি। আর আমাদের নীতি কি? আমাদের নীতি কি? শয়তানের নীতি। فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى। আল্লাহ পাক বলছেন, মুমিনরা তো মজবুত আকারে আল্লাহর প্রতি ঈমান আনে, শয়তানের সব পদক্ষেপকে লাথি মেরে ফেলে দেয়। সব আল্লাহর আইন। আপনারা কার আইন মানবেন? আল্লাহকে হাত তুলে বলেন কার আইন? বলেন আল্লাহু আকবার। আল্লাহর আইন মানতে রাজি আছেন? আল্লাহর আইন মানলে শান্তি, আর মানুষের আইন মানলে অশান্তি। আজকে পৃথিবী জুড়ে কেউ আমাদেরকে শান্তি দিতে পারে না। শুধু একটু মসজিদে গেলে শান্তি পায়, কারণ সেখানে কিছুটা আল্লাহর আইন মানা হয়, কিছুটা আল্লাহর আইন মানা হয়। যতক্ষণ থাকে শান্তি আর শান্তি। আমি যে মসজিদে নামাজ পড়াই, 7 তলা মসজিদ, হাজার হাজার মুসল্লি হয়, সেখানে আমি যখন আলোচনা করি, আমার সভাপতি ওদিন এসে বলে যে খতিব সাহেব যত তাড়াতাড়ি আসি জায়গা পাই না। তাই বললাম আপনার জায়গা পাইবেন কোথায়? মসজিদ তো 11টায় ভরপুর হয়ে যায়, 11টা বাজে আমার মসজিদ ভরপুর হয়ে যায়। মানে কে কার আগে এসে বলবে আলোচনা শোনার জন্য অস্থির হয়ে যায়। এটা কি আমার আকর্ষণ না কোরআনের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। তো দেখা যাচ্ছে মসজিদের মধ্যে কিছু শান্তি আছে, কারণ মসজিদের মধ্যে আল্লাহর কিছুটা আইন মানে, মানুষ নীরবে আল্লাহর কথা শুনে। আর মসজিদের বাহিরে এসে আনসারি খারাপ, আনসারা যে বুয়া ওয়াজ করছে, এই যে কিছু করবার আমি ওয়াজ করে যাই না, দেখবেন কিছু আমার বিরুদ্ধে কিছু সমালোচনা শুনে যাবে, আবার ওই চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে সমালোচনা করবে। এরকম লোক আছে না? আছে না? আমার বিরুদ্ধে সমালোচনা করবে, অতিথির বিরুদ্ধে সমালোচনা করবে। এটা কিন্তু এক ধরনের একটা বদখাচ্ছ মুসলমানের, একটা বদখাচ্ছ কিছু নামধারী মুসলমানরা এই কাজগুলো করে। সেজন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, সম্মানের সাথে যদি বাঁচতে চান, আপনাদেরকে বলবো
আপনার কোরআনের আইনের দিকে ফিরে আসেন। যুবকেরা, ও যুবকেরা, তোমরা কেন বাজে লোকদের পেছনে স্লোগান দাও? যেখানে আল্লাহর কথা নাই, যেখানে নামাজ নাই, পিতামাতার খেদমত নাই, যেখানে মুরব্বিদের প্রতি শ্রদ্ধা নাই। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু বেয়াদব পোলাপান ছেলে পেলে মানে নেতা হয়ে গেছে, যারা আমাদেরকে দেখলে ইজ্জত দেয় না, বলে যে এই সমস্ত হুজুর টুজুর মানি না। আরে কে কোথায় থেকে হুজুর আসছে আমরা তা চিনি না, এরকম আছে কিনা? আছে। এদেরকে বেয়াদব বানিয়ে দিয়েছে, কারণ এখন এদের হাতে হাতে আছে ইয়াবা, এদের হাতে আছে অস্ত্র, তাদের মধ্যে আছে অসভ্যতা। আল্লাহ রাসূল বলেছেন, সভ্য সমাজ যদি তৈরি করতে চাও তাহলে সকল মানুষের কাছে কোরআন উঠায়া দাও, কোরআন উঠায়া দাও, আর সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতে থাকো। কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলো একমাত্র কোরআনের অনুসারী ব্যক্তিরা। সুবহানাল্লাহ। একমাত্র কোরআনের অনুসারী ব্যক্তিরা হলো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এজন্য প্রত্যেকটি ছেলেদের হাতে আমাদেরকে কোরআন তুলে দিতে হবে, কোরআন তুলে দিতে হবে। আপনাদেরকে পরামর্শ দেই, আপনাদেরকে পরামর্শ দেই, আপনার এই এলাকার মধ্যে আমার তারাপোলা গ্রাম, এটা হচ্ছে মুরাদপুর, আমার প্রতিবেশী এলাকা। বড়ইগা আমার নানার এলাকা। যিনি প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন মরহুম আব্দুর রব কাফি সাহেব, তার এলাকা। আপনারা এই এলাকার মধ্যে একটা ঐক্য গড়ে তোলেন, যে আমরা এই সমাজ থেকে অন্যায়, অপরাধ, দুর্নীতি সব উৎখাত করে দেব। আমরা একমাত্র এই সমাজের মধ্যে শান্তি কায়েম করব। কি দিয়া? বলেন কি দিয়া? আমি চট্টগ্রাম মাহফিল করতে গিয়েছিলাম, কক্সবাজার, চকরিয়া, অনেক উলামা আমার মঞ্চে বসেছে। আপনার কয়জন লোক আসছেন? আমাদের এই এলাকাতে মাহফিলের কোনো সিস্টেম নাই, মাগরিবের পরে লোক পাওয়া যায় না। যদি একটু প্রস্রাবে ধরে এই যে উঠলো আর আসবে না। কিন্তু সেখানে রাত 2টা পর্যন্ত যে মাহফিল করে হাজার হাজার লোকের সমাগম। আমাকে ওলামায়ে কেরাম বললেন, হুজুর, রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের আইন নাই, এটা ঠিক আছে, কিন্তু আমার এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে আমরা ওলামায়ে কেরাম একটা ইত্তেহাদুল উলামা, ওলামাদের একটা ঐক্যমত আমরা ঘরে তুলেছি। যত বিবাহ শাদী হবে সব শরীয়তের ভিত্তিতে হবে। যারা সুদ খায় তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন। যারা ঘুষ খায় তাদেরকে আমরা নেতা হিসেবে গ্রহণ করি না। যারা বেপরোয়া নারী, বেপরোয়া চলে, তাদেরকে আমরা ডিনাই করি, তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করি। এই জন্য আমাদের সমাজের মধ্যে সুদ বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে। তারপরে শরীয়তের বহির্ভূত যে সমস্ত বিবাহ শাদী হচ্ছে, গান বাজনা, এগুলোর পরিবর্তে আমরা বিবাহের হলুদ অনুষ্ঠানের মধ্যে ভালো ভালো কারি সাহেব, ভালো ভালো হাফেজ সাহেবদেরকে এনে সারা রাত কোরআন তেলাওয়াত শুনি আর ইসলামী সঙ্গীত শুনি। আমাদের সমাজের মধ্যে এই ব্যবস্থা আছে। আমরা যদি এই কাজটা করতে পারতাম ভালো হতো না খারাপ হতো? যারা বলেন ভালো হতো না খারাপ হতো? এই জন্য আসতে হবে আমাদেরকে কোরআনের বিধানের দিকে। আল্লাহ পাক বলে, বান্দারে কোরআন মানো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআন মানবে, কোরআনের অনুসরণ করে চলবে, তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলেন, সবটার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করে নেব। সব দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে নেব। আপনাদেরকে বলি, আপনাদের কাছে একটা সুন্দর কথা বলে যায়, আপনারা যদি কোরআনের পক্ষে আসেন, সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন, সম্মান বাড়বে না কমবে? যদি আপনারা শান্তি চান, এই সমাজের মধ্যে যদি সভ্য সমাজ হিসাবে সমাজটাকে গড়তে চান, এই সমাজ থেকে যদি ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার দূরীভূত করতে চান, তাহলে আল্লাহর কোরআন দিয়ে আপনারা এই সমাজ পরিচালনা করতে রাজি আছেন কিনা? হাত তোলে বলেন। বুঝে না, বুঝে না। আহারে, খুলনা যশোর যখন প্রোগ্রাম করতেছে, এই সমস্ত কথা বললে তো মানুষ আল্লাহ আল্লাহু আকবার বলে লাফায় উঠে। আর আমাদের এলাকার লোক যে মনে হয় যেন কিচ্ছু খায় নাই, ঈমান এত দুর্বল হয়েছে। আল্লাহর কোরআন মানতে রাজি আছেন কিনা? আল্লাহকে হাত তুলে বল, দুই হাত তুলে বল, রাজি আছেন কিনা? আল কোরআনের আলো
একটু তেজ উঠে দিয়ে যায়, যেন সামনে তেজ বাড়ে। বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই জন্য বলেছি কোরআনের অনুসরণ ছাড়া সমাজ থেকে পরকীয়া, সমাজ থেকে অশ্লীলতা, জেনা, ব্যভিচার বন্ধ হবে না, হবে না। আমাদের সমাজের মধ্যে এখন পরকীয়া আসেনি, কম না বেশি? মুরাদপুর এগুলো নাই, বরিগা নাই, তারাপল্লা নাই, আছে কিনা? আচ্ছা, পরকীয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? পরকীয়া কি বুঝেন? একজন স্ত্রী আরো বিবাহিত পুরুষের সাথে কি করে? প্রেম করে, পরকীয়া করে, ভালোবাসা প্রদর্শন করে। শুধু কি ভালোবাসা? শুধু কি ভালোবাসা? আপনি কি জানেন কি হচ্ছে আমাদের সমাজের মধ্যে? আমাদের সমাজের মধ্যে এমন জেনা ব্যভিচার হচ্ছে। এখন তো লঞ্চ আছে, আমি তো লঞ্চে আসা যাওয়া করি। লঞ্চের মালিকেরা বলে, হুজুর কত আইন করলাম, পারি না। এই লঞ্চের কেবিনের মধ্যে অন্যর স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে জেনা করে আসা যাওয়ার মধ্যে সারাদিন জেনা করে ওই অপবিত্র শরীর নিয়ে ওই মহিলা স্বামীর ঘরে আবার ফিরে আসে। এরকম অভাব নাই। অশ্লীলতা বেহায়াপনা এভাবে ছড়িয়ে পড়ছে। তারপরে ওদিন ইমাম হাসান দুই লঞ্চের মধ্যে ইয়াবার ফলটা ধরা খাইছে। আমাকে ফোন দিল, খতিব সাহেব সাবধানে লঞ্চে চলাফেরা করেন, কারণ আপনাদের প্রতি তো খুব বেশি, আপনাদের পকেটের মধ্যে ইয়াবা ধরে জালে ঢুকিয়ে দিল। আমাকে বল, অবস্থা খুব বেগতিক, অবস্থা খুব বেগতিক। এই জন্য বলছি ভাইরা, এই সমাজ থেকে অশান্তি দূর করতে হলে, অশ্লীলতা দূর করতে হলে কোরআনের বিধান লাগবে, কোরআনের আইন লাগবে। আমরা বলি যে আমরা মুসলমান, আমরা কিসের মুসলমান? আমরা আল্লাহর কোরআনের কয়টা আইন মানি বলেন তো? আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে আল্লাহর কোরআনের কয়টা আইন আছে? আপনারা দাবি করেন যে আমরা মুসলমান, কয়টা আইন মেনে আপনি মুসলমান হয়েছেন? এই এলাকা থেকে, অত্র এলাকার মধ্যে থেকে কি সুদ বন্ধ হয়েছে? আওয়াজ দেন। আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করি, দেখে পেলে আমার দাওয়াত দেয় না। কয় আনসারী সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, এই জন্য দাওয়াত দেয় না। আমি বলছি আলহামদুলিল্লাহ, সুদীদের টাকা আমার দরকার নেই। যে সুদ খায় ওদের দাওয়াত আমার দরকার নেই, ওদের ঘর আমার খাওয়ারও দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আপনি সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন কেন? এই জন্য আমার আপনজনরা আমার বিরুদ্ধে লেগে গেছে, সমানে লেগে গেছে। আচ্ছা, সুদ কার নিষিদ্ধ কাজ? কি আপনারা সুদ খান কিনা? তা আওয়াজ দেন না কেন? সুদ কার নিষিদ্ধ কাজ? সুদ কি আপনারা খাবেন? সুদ কি আপনারা খাবেন? আজকে আমি আশার নামাজে ইমামতি করেছি রোমের মধ্যে। আমি পড়েছিলাম ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। সুদ গ্রহণকারীকে আল্লাহ ধ্বংস করে দেয়। যারা সুদ গ্রহণ করে, যারা সুদে টাকা লাগায়, সুদ দেয়, আল্লাহর এই কোরআনের আইন লঙ্ঘন করে যারা, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। প্রাথমিক অবস্থা দেখে 20 তলা বিল্ডিং হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এসে এমন ধস দেন, ভিখারির পাতিলা নিয়ে রাস্তায় রাস্তায় আল্লাহ পাক খাটায়। আমার নিজের চোখে আমি দেখেছি। সুদে টাকা লাগায়া কোটি কোটি টাকার মালিক হচ্ছে। এটা আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের আইনকে লঙ্ঘন করার কারণে। এরপর আল্লাহ পাক বলছেন সফলতা আসবে কিসের মাধ্যমে? আল্লাহর কোরআনের আইন মানলে যারা সফল হবে, যাদের জন্য কোনো ভয় নাই, যাদের জন্য কোনো চিন্তা নাই, আল্লাহ পাক তাদেরকে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে এবং নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার। সুবহানাল্লাহ।
কারা? যারা ঈমানদার, যারা সৎকর্ম সম্পাদন করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, তারা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। তাদেরকে আল্লাহ পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু পুরস্কার না, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য দুনিয়াতে কোনো চিন্তা নাই, ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ পাক বলে বান্দারে সফলতা যদি চাও তাহলে আল্লাহর কোরআনের আইন মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন, হে মুমিনরা, তোমরা যে সুদের পাওনা পাইতা, এই সুদের পাওনাটা তোমরা ছেড়ে দাও, এই সুদটা ছেড়ে দাও। তাহলে কি হবে? মানে সত্য কি? সত্য চিন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হয়ে থাকো, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে সুদের পাওনা সব ছেড়ে দাও। আজ থেকে আমরা সুদ খাবো না, সুদের টাকা লাগাবো না। আল্লাহর এই কঠিন আইন, কোরআনের আইন আমরা মেনে নিব। কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন। কেউ হাত তোলে না, দুই হাত তোলে না, আমি দেখতে পাচ্ছি কেউ হাত তোলে না, দুই হাত তুলে আল্লাহর আইন মেনে নেব, কারো আইন মানবো না। কার আইন মানবো? জোর মানে কারো হাত নামা। আল্লাহর আইন ছাড়া মানুষের শয়তান আবিষ্কৃত নোংরা কাজ আমরা আমল করব না, শুধুমাত্র আল্লাহর আইন মানবো। কার আইন? ভাইরা আমার, আলোচনা আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদেরকে বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করেছিলেন, যেভাবে সমাজ পরিচালনা করেছিলেন, আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেভাবে সমাজটা পরিচালনা করেছিলেন, আপনাদের কাছে আমি আহ্বান করে যাব, আপনারা আমার প্রিয় এলাকাবাসী, প্রতিবেশী লোকেরা, আপনাদেরকে আমি প্রাণ থেকে আহ্বান করব, আপনারা কি পারবেন সব মানব রচিত আইনের প্রতি লাথি মেরে আল্লাহর আইন আজ থেকে মেনে নিতে পারবেন কিনা? বলেন পারবেন কিনা? আল্লাহ সব আইন মেনে নেন। মানব রচিত আইন আমাদেরকে শান্তি দিবে না, দিবে না কি? খালেদা জিও শান্তি দিতে পারবে না, এরশাদ মরে গেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনা আমাদেরকে শান্তি দিতে পারবে না, আমেরিকা, ব্রিটেন, কানাডা কেউ শান্তি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শান্তির মালিক এক, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার বিধান মানে, আমার আইন মানে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি যদি ঈমান আনে, আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেন ওই বান্দাগুলোর জন্য আকাশ আর জমিনের সব রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব। ভিক্ষা করতে হবে না, কারো থেকে চা খুঁজে খেতে হবে না, সম্মানের কাতার আল্লাহ পাক বসিয়ে দিবেন যদি আল্লাহর কোরআনের আইন মানা হয়। আর শান্তি নাই, আল্লাহর কোরআনের আইন নাই, এই জন্য কোনো শান্তি নাই। এই জন্য এই পৃথিবীর মধ্যে যত ডিক্টেটর, যত বেয়াদব, যত নাস্তিক এসেছে, এই নাস্তিকরা চেয়েছিল আল্লাহর কোরআনকে বিলীন করে দেয়া, তাদের মন মস্তিষ্ক জ্ঞান দিয়া মানুষকে পরিচালনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো কাজ হবে না, তোমাদের ষড়যন্ত্র কোনো কাজ হবে না। ইন্না নাহনু নাযালনা আলাইকাল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি, আমি এই কোরআন নাযিল করে দিলাম। এই পৃথিবীর কোন চ্যালেঞ্জকারী আমার এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে না, আমার এই কোরআনকে দাবিয়ে দিতে পারবে না, কোরআনের আইনকে লঙ্ঘন করতে পারবে না, কোরআনকে নিভিয়ে দিতে পারবে না, কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি সব ভাইদেরকে বলবো, আপনারা আসুন কোরআনের আইন মানি। আমরা সবাই আল্লাহর কোরআনের আইন মানতে রাজি আছি না? রাজি আছি না? এগুলো তো ভুলে যান আপনারা মাহফিল থেকে চলে গেলে।
মাহফিল থেকে চলে গেলে আপনারা ভুলে যান আল্লাহর কোরআনের কথা বলতে, কথা শুনতে রাজি। আমি যে আজকে কোরআন আইনের কথা বলছি, দেখবেন কেউ কেউ বলবে মনে হয় হাফিজ আহমদ আনসারী জামাত ইসলাম করে, এরকম কথা বলবে না? আছেন এরকম? হুজুরে মনে হয় ওই চরমনাই করে, হুজুরে মনে হয় অমুক দল করে। আরে ভাই, এটা কি সব মুসলমানের, সব পৃথিবীর মানুষের জন্য বিধান, নাকি শুধু একটা দলের জন্য বিধান? কোনটা বলেন আপনারা? কোনটা? সব মুসলমানের জন্য বিধান, সব মুসলমানের জন্য আইন আল্লাহ পাক নাজিল করেছেন। এটা আমাদেরকে মেনে নিতেই হবে, নিতেই হবে। সব আইন থেকে মুখ ঘুরায়া একমাত্র কার দিকে মুখ ঘুরে দিবেন? ইন্নী ওয়াজ্জাহাতু, বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দিক থেকে আমি মুখ ঘুরে নিলাম, এক আল্লাহর দিকে মুখ ফিরে দিলাম, যিনি আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা, তার দিকে আমি মুখ ঘুরে দিলাম। তাহলে আমি আজকে বলতেছিলাম এই যে আল্লাহর কোরআনের আইনের মধ্যে কি শান্তি। আল্লাহ যে আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোরআনটা মানলে কি হবে, এটা আমি বোঝাতে চেয়েছিলাম। আমার আরো অনেক কথা ছিল, আমি কথাগুলো বলতেছিলাম, ধীরে ধীরে বলার ইচ্ছা ছিল যে আল্লাহ কি কি বিধান আমাদেরকে দিয়েছেন, ঈমানদারদেরকে যাদের জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছেন, তাদেরকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি কি আইন দিয়েছেন, এই আইনগুলোর কথা আমি বলতেছিলাম। সব কথা বলা যাচ্ছে না, সব কথা বলা যাচ্ছে না। এটার নাম কি মাস? ওই যে ফেব্রুয়ারি মাস মনে আছে? আর মিয়া ফেব্রুয়ারি মাস দিয়ে আমরা ইবাদত করি। আমরা কোন মাস গণনা করে ইবাদত করি? আরবি মাস। কি মাস? রজব মাস। এই রজব মাস কিসের মাস? মেরাজের মাস। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে রজব মাস, মেরাজের মাস। এই মাসে আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে 14টি পয়গাম দিয়েছিলেন, 14টি হাদিয়া দিয়েছিলেন। কয়টা? বলেন কয়টা? 14টি হাদিয়া হচ্ছে মুসলমানের জন্য সবচাইতে বড় পুঁজি। কিন্তু মুসলমান শুধু ইয়া নবী সালাম আলাইকা পরে মিষ্টি খায়া সিটে ঘুমায়, মুখের মধ্যে দুর্গন্ধ, বিড়ি খায়া নিজের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। আছে কিনা? কিন্তু আপনারা দেখেন 14টা পয়গাম নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টি পয়গাম দিলেন। সর্বপ্রথম পয়গাম যেটা ছিল কোরআনের একেবারে অকাট্য দলিল, শুনেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনার জন্য চূড়ান্ত করে দিলাম, এটা শুধু আপনার জন্য না, গোটা পৃথিবীর সব মানুষের জন্য, যারা আমার প্রতি ঈমান আনবে, যারা আমাকে বিশ্বাস করবে, যারা আমার কোরআন মানবে, যারা আমার দ্বীন মানবে, ইসলাম মানবে, তাদের জন্য চূড়ান্ত করে দিলাম। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো একমাত্র কেবলমাত্র তোমার রবের ইবাদত করবে। এটা হলো 1 নম্বর পয়গাম, 1 নম্বর হাদিয়া। তাহলে ইবাদত কার? বলেন না কার? এটা কিসের আইন? কার আইন? কার আইন? আমরা কি আল্লাহর ইবাদত করি? আমরা নামাজের মধ্যে গিয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনারা পড়তে জানেন তো? এই আয়াতটা তো কমপক্ষে পড়তে জানেন। বলেন আমার সাথে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আয় আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এই কথা ঠিক আছে তো? কার কাছে সাহায্য চাইলেন? আচ্ছা, ইয়াকা নাবুদু, নাবুদু, এখানে তো আমার উস্তাদ আছে, আমার বাম পাশে উলামায়ে কেরাম আছে। নাবুদু এটা কিসের সিগা? উলামায়ে মুজারার সিগা। এটা কিসের সিগা? মুজারার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেই, বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটি কাল আছে। দুটি কাল আছে এখানে, দুটি কাল আছে। এই দুটি কাল নিয়ে আমরা কথা বলি। আল্লাহ পাককে বলে দিলাম রব্বুল আলামিন, এই বর্তমানে নামাজের মধ্যে যেভাবে রুকু সিজদা তোমাকে দিচ্ছে, তোমার আইন মেনে যেভাবে তোমার সিজদা করছে, রুকু দিচ্ছে, তোমার বিধান মেনে মসজিদে আসলাম, রব্বুল আলামিন মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর এইভাবে তোমার আইনগুলো আমি মেনে নেব। এই কথা আমি ওয়াদা করে আছি।
নাস্তাইন একই সিগার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুইটা সিগার মধ্যে আল্লাহ পাক বর্তমান ও ভবিষ্যৎ ঢুকিয়ে দিলেন। এই দুইটা আয়াতের মধ্যে তার মানে হলো বান্দারে, বর্তমানও তুমি আমার গোলাম, ভবিষ্যৎও তুমি আমার গোলাম, পতন থেকে আমার গোলাম, মৃত্যু পর্যন্ত আমার গোলাম, আমি ছাড়া কারো গোলামি করা যাবে না। নাস্তাইন মানে হলো আল্লাহ পাক আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই, আপনি শুধু আমাকে সাহায্য করতে পারেন, আপনার কাছে আমি সাহায্য চাই। এইভাবে সাহায্য চেয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে আসলেন। কিছু কিছু বোকা মুসলমান কবরের কাছে যায় পিসা হুজুরের কাছে সাহায্য চায়। কথা বলেন না, বলেন না, চাই কিনা? আপনারা কি চান? পিসা হুজুরকে আপনারা শ্রদ্ধা করুন, আমি কোন আপনাদেরকে নিষেধ করব না। আচ্ছা, পিসা হুজুর কি আমাদের খোদা? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তো আবু জাহেল করত, আবু লাহাব করত, উতবা, সায়বা, মুগীরা, তারা লাত, মানাত, উজ্জা এগুলা বানায় কাবার মধ্যে ফিট করে রাখতো। কয় এটা হলো আমার পায়খানা ঠিক করার মতো খোদা। কয় এটা আমার পেটের পাতলা বেকারা ভালো করে, এটা আমার সাহায্য দিবে, এটা আমার হাসি কাশি ভালো করে। এইভাবে করে এক একটার কাছে যে হাত তুলতো, সাহায্য চাইতো। অনুরূপ ভাবে আমার দেশে কিছু মুসলমান, নামধারী মুসলমান, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম মনে করে, নামাজি মনে করে, নিজেদেরকে মনে করে মুসলমান, তারা আল্লাহকে বাদ দিয়া, আহা, ওদিন আমি এক ভণ্ড গান শুনছিলাম, ও দরবারি ভাই, মক্কা না যায় দরবারে আসো, এখানে আসলে তোমার হজের সওয়াব হয়ে যাবে। আসেন এরকম গান নামছে না? আপনাদেরকে বলতে চাই, এই ওয়াজ শুনে কি লাভ? যে ওয়াজের মধ্যে ঈমান নাই, যে ওয়াজের মধ্যে আমল নাই, যে ওয়াজের মধ্যে হক কথা নাই, এই ওয়াজ শোনার চাইতে না শোনাই ভালো। কথা ঠিক কিনা? হাজার হাজার লোক দিয়ে আপনি কি করবেন? হাজার হাজার লোক দিয়ে আপনি কি করবেন? আমি মনে করি আজকের এই মাহফিল থেকে যদি দুইজনে হেদায়েত পায়, এটাই হলো আমার জন্য সফলতা। আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা যে ওয়াদা করলেন আল্লাহর সাথে, ওয়াদা ঠিক রাখতে রাজি আছেন কিনা? বলেন রাজি আছেন কিনা? বলেন কার কাছে চাইবেন? ওই যে কিছু কিছু লোক হাত তোলে না, আমি হুজুরের কাছে চাই। কার কাছে চাইবেন? জোরে বলেন কার কাছে? বলেন আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহ। আপনি শুধু আমাদের সাহায্যকারী, পালনকারী, রিজিক দানকারী, হায়াতের মালিক, মওতের মালিক, আপনি ছাড়া কারো কাছে মাথা নত করব না। বলেন আল্লাহ কবুল করুন। বলেন আমি রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী কাল ভুলে যাবেন না। যারা এগুলা নিয়ে বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। আমরা আন্দোলন গড়ে তুলব, আমরা হককে প্রতিষ্ঠিত করব। ঠিক কি না? আমরা হককে প্রতিষ্ঠিত করব। আর এই যুব সমাজকে বলছি, যারা মাহফিল আয়োজন করেছো, এখানে মেম্বারশিপ আছে, আছে না? পারে মেম্বারশিপ? কই মেম্বারশিপ আছে? খুব ভদ্র মানুষ, জেন্টলম্যান কামাল ভাই, যিনি ওই স্কুলের মালিক, কামাল ভাই। হ্যাঁ, কামাল ভাই আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। অত্র এলাকার লোক আমাকে ভালোবাসে, কিন্তু কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার করে। কিছু কিছু লোক অপপ্রচার করে। অপপ্রচার রাসূলের বিরুদ্ধে ছিল কিনা? বর্তমানে আছে কিনা? আপনারা কি আমাকে কোরআনের জন্য ভালোবাসেন? বলেন ভালোবাসেন। আমি আপনাদেরকে কোরআনের জন্য ভালোবাসি, আর কোনো স্বার্থ নাই, আর কোনো স্বার্থ নাই। এই এলাকাকে পরিশুদ্ধ করতে হলে হুঙ্কার দিতে হবে, হক কথা বলতে হবে, জীবন বাজি রেখে কথা বলতে হবে। আমি মনে করি যদি এইভাবে যদি হক কথাগুলো চালু থাকে, আগামী কয়েক বছরের মধ্যে এই এলাকার মধ্যে হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সমস্ত ভণ্ডামি, সমস্ত লুচ্ছামি, সমস্ত অবৈধ কাজ বন্ধ হয়ে যাবে যদি তাফসীরুল কোরআন মাহফিলগুলো সফল হয়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই এলাকাবাসীকে, এলাকার সমস্ত লোকগুলোকে হক কথাগুলো বোঝার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনাকে আমার সাথে রাগ করেছেন? রাগ করলে কিছু নেই, যার রাগ করে বাদ দিয়ে ঘুমান। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি সফল, আমি সফল। আপনি খুশি হলে খুশি কি আর বেজার কি? আল্লাহর জন্য কথা বলেছি, আপনারা আল্লাহর জন্য কথা শুনেছেন। কথা ঠিক কিনা? আপনারা বসেন, একটু বসেন। এতক্ষণ পর্যন্ত আমি কিছু বলি না। কেউ প্রস্রাব করতে গেছে, কেউ চা খাইতে গেছে। আমাদের তো অভ্যাস হয়েছে চায়ের টক বেশি, আবার কেউ এটা টানতে গেছে।
কথা ঠিক কিনা? গেছে। তো যান, অসুবিধা না, আসেন মাহফিলে আসেন। আপনারা একটু মহব্বত করে আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এত মানুষ আগমন, আপনারা কি একটু আল্লাহকে ভয় করেন না? তো আল্লাহকে অন্তর থেকে ডাকবেন। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুসলমানদের সামনে, মুমিনের সামনে আল্লাহ জিকির করা হয়, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। আর যখন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান যা আছে তার চেয়ে বেড়ে যায়। এইজন্য জিকির করবেন কন্দনরত অবস্থায়, ভালোবাসা দিয়ে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ।